পুরো নিউজটাই ভুয়া। আমার সঙ্গে কোনো আলাপই হয় নাই মূলত। আসলে কেউ কোনো নিউজ করার আগে একটু জিজ্ঞেস করা উচিত। সকলের সম্মান আছে, তো সেই সম্মানটা দেয়া উচিত। শব্দ চয়নের ক্ষেত্রে আমরা একটু ভদ্র হয়ে উঠি, এটা খুব জরুরি আমার মনে হয়। সম্প্রতি সময়ে যে প্রথমত একটা নিউজ দেখলাম যে সাকিব খান ছবিটা করতেছে মুশাররফ করিম বাদ। আসলে আমার সঙ্গে কোনো আলাপই হয় নাই মূলত আসলে এসব বিষয় নিয়ে। আম, এর সঙ্গে যা আবু হায়াত মাহমুদের সঙ্গে। তো পরে তো আবার একটা নিউজে দেখলাম যে না, এই পুরো নিউজটাই ভুয়া। তা আমার কাছে মনে হয় কেউ কোনো নিউজ করার আগে একটু জিজ্ঞেস করা উচিত। আমাদের সকলেরই সর্বক্ষেত্রে সকলের সম্মান আছে, তো আর সেই সম্মানটা দেয়া উচিত আমার মনে হয়। আমরা শব্দ চয়নের ক্ষেত্রেও আমরা একটু শ্লীল হয়ে উঠি, শব্দ চয়নের ক্ষেত্রে আমরা একটু ভদ্র হয়ে উঠি, এটা খুব জরুরি আমার মনে হয়। হারকিপটে সহ বেশ কয়েকটা নাটকে আমরা এই জুটিকে পেয়েছি, আপনাদের এই টিমকে। এই টিম নিয়ে কাজের অভিজ্ঞতা যদি বলতেন। মানে টিমের তো একটা সুবিধা হয় যে পারস্পরিক লেনদেনগুলো একটু স্মুথ হয় আর কি। যেমন আমরা এই যে অভিনেতারা কাজ করছি, একজন আরেকজন সম্পর্কে জানি, অভিনয়ের ধরনগুলো বুঝতে পারি এবং বোঝাপড়াটা ঠিকঠাক থাকে, তাতে সুবিধা হয় খুব। আজকের ক্যারেক্টার নিয়ে যদি বলেন। হ্যাঁ, চরিত্রটি একই সঙ্গে সে পরিবারের সঙ্গে আছে, আবার সে তার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় পরিবার থেকে হাইড করে সে একটু বিচ্ছিন্ন হয়েও আছে। যেমন সে পরিবারের মেজো ছেলে, কিন্তু পরিবারের বড় ছেলের এখনও বিয়ে হয় নাই। মেজো ছেলেটা আবার মানে আমার যে চরিত্রটা, সে একটু গ্রামের বাইরেই একটা জায়গায় একটা চাকরি করে, এবং সেই এলাকায় সে আবার একটু গোপনে বিয়ে করে বসে আছে। কিন্তু সেইটা আবার বাপ জানলে বা ফ্যামিলির সবাই জানলে সমস্যা হয়ে যাবে। তো এই লোকটা হচ্ছে এই দোটানায় আছে যে ওটাকে গোপন রাখতে হচ্ছে, আবার অন্যদিকে স্ত্রীও আবার খুব করে চাপ দিচ্ছে যে তুমি আমাকে কমে তোমার বাড়িতে নেবা। তো এই দ্বন্দ্বের মধ্য দিয়ে গল্প এগোচ্ছে আর কি। মানে এখনো প্রচুর মানুষ আছে যারা সিনেমা দেখে, নাটক দেখে, দেখতে চায়। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি বলেন। না, সেটা তো আমি প্রায়ই এই কথাটা বলি যে এই দেশের মানুষ, আমি সহ, আমিও নিজেও একজন দর্শক, আমরা আমাদের নাটককে ভালোবাসি, আমাদের দর্শক আমাদের নাটককে ভালোবাসে, আমাদের সিনেমাকে ভালোবাসে। সে কারণে আমরা করতে পারছি। এখন এই সময়ে এসে নেটের কল্যাণে তো সব ধরনের কাজই দেখা যায়। অন্যান্য অনেক দেশের দেখা যাচ্ছে যে টেকনোলজি উন্নত, মানে এত উন্নত ব্যাপার স্যাপারের মধ্যেও আমাদের দেশের কাজ, আমাদের নাটক, আমাদের সিনেমা মূলত আমাদের দর্শকের জন্যই বেঁচে আছে। তারা আসলে আমাদের সংস্কৃতিকে পছন্দ করে বলেই সেই জায়গাটাতেই আমাদের আসলে ফোকাস করা উচিত, যে আমাদের সিনেমাটা দেখে যেন মনে হয় এটা আমাদের সিনেমা, এটা আমাদের গল্প। আমাদের সেই গল্পের মধ্যে মারামারিটা দেখেও যেন মনে হয় যে এটা এই পরিচালকের মস্তিষ্ক প্রসূত এই মারামারিটা, সেটা দেখে যেন অন্য কিছু মনে না হয়। এই আর কি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা এই দেশের সঙ্গে থাকবেন।